মিম আর বাবু দুজনে মিলে কালকে গেছিল আবদিয়ার স্কুলে। তো স্কুলে গেছিল, এখানে একটা অনুষ্ঠান হইতেছে। অনুষ্ঠানে আমাদের গন্ধালিকে নাকি যাইতে বলছিল। তো গতকালকে আবদিয়ার স্কুলে ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গন্ধালি তো আসলে জানে না এটার মানে কী, তাহলে অনুষ্ঠান 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 করতে চলে গেছে। কিন্তু সত্যি কথা বলতে বাবু আর মিম বাবু আর মিম যদি কোথাও যায়, মানুষ মনে করে বাবুর দাদি আম্মা মনে হয় মিম, না বাবুর শাশুড়ি। তো যার কারণে দারোয়ানও বুঝতেছিল না গন্ধালিরে ঢুকতে দিব না না দিব। আর এরা আসলে রেসিডেন্সিয়াল স্কুলগুলোর নিয়ম কানুন এখন পর্যন্ত বোঝে নাই বা জানেও না যে আসলে কী এইটা, মানে ওই জায়গাটা যে আসলে কেমন জায়গা, এটার ওজন যে কতটুকু অতটুকুই বোঝে না। কালকে যদি বালিশ খেলায় অংশগ্রহণ নিতে পারতো তাইলে পুরো জাতির কাছে বই বই কইতো এটা আমার খুবই প্রিয়। আর আবদি অনেক পছন্দ। বাইরে ভাই, গেট আপটা কী লইছে, গন্ধালি যতই ডেকোরেশন দেখ না কেন, বুঝছেন নি ভাইয়া পরে গন্ধালি যতই ডেকোরেশন দেখাক, কিন্তু ভদ্র আর সভ্য সমাজে যাইতে গেলে একটু আড়ালে থাকে। গন্ধালির সাবিনার কথা আসলে বলা যায় না, সাবিনার কথা বলতো চাই না আসলে খুব বেশি একটা, এটাই আসলে বললো কি না বললো কি। আর বুতুড়ি আর নানি দুইজনে ভদ্র সভ্য সমাজে গেলেও কিন্তু পিছন দিয়ে একটু লুকায় থাকতে চেষ্টা করে। আরেকটা কথা বলি, গতকালকে শারমিন আইছিল, মাল্টিফ্ল্যাগ আইছিল তার চাস্তো বোনের এরকম একটা দুর্ঘটনার কথা বলতে। বেল্লালও বইছে একটা ব্রিফিং, খুকি আর এটা মনে হয় সেফা হুটকি সবাই সবাই ভিডিও দিছিল। কিন্তু যতটা মর্মান্তিক ঘটনা, তাদের ধান্দা হয়েছে ভিউজ ব্যবসা করা, এছাড়া আর কিছু না। তাদের কারো মুখের মধ্যেই দেখলাম না যে এই বিষয়টাকে, যে পরিবারের একটা মানুষ এইভাবে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করছে, আদৌ এটা ভালো হয় কি না, ঠিক হয় কি না। মাল্টিপ্লাক কালকে আইসে হাসতে হাসতে, মানে কী অবস্থা এদের, মানে পরিবারের একটা মানুষ এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটলো তার জীবনে। এদের কাছে মনে হইতেছে যে আসলে স্বাভাবিক একটা বিষয়, একটা ভিডিও আপলোড করে দিই। সবাই ভিডিওতে আইসা দুঃখের মধ্যে আছে, কিন্তু কারো ভিডিও দেওয়া বন্ধ নেই, কারো কিন্তু ভিডিও দেওয়া বন্ধ ছিল না এই অসুবিধার মধ্যে। মাল্টিপ্লাক আইসে তার কৌফলের কাহিনী লই হাসতে হাসতে কইতে আইসে যে কী হয়েছিল দাঁত বাইর করে। এদিকে রাজমিস্ত্রি আহারে, হাতে এখন মাইয়া লই বিজনেসে নামছে, বুঝছে যে এদিক ওদিক সব দিকে শেষ, এখন বিজনেসে নামতে হইলে মাইয়া হতিনের ঘরের মাইয়া ধরি আনা ছাড়া আর কোনো উপায় নেই। বিজনেসে নামছে, কি যে ইংলিশ কয় আল্লাহ জানে, বাংলাটা কইতে না শুদ্ধ করি ইংলিশ কয়। রাজমিস্ত্রির একটা স্বপ্ন ছিল ইউটিউবে একটু টাকা কামানো, ইউটিউবে প্রতিষ্ঠিত হওয়াটা একটা স্বপ্ন ছিল রাজমিস্ত্রির, এই জন্য মাল্টিবুড়িরে বিয়ে করছে। তা গুটগুটটা দানা ফাঁকনা তানু মণ্ডল দিনের 12টা বাজে ঘুম থেকে উঠে, 1টা-1:30 বাজে ঘুম থেকে উঠে বলে কি আমি তো নাস্তা করি না, বলে যতটুকু পারি অতটুকু শাশুড়ির একটু সাহায্য করে দিই, আমারও তো একটা ছোট বাবু আছে। বলেন, চিন্তা করেন কত বড় দানা ফাঁকনা এই গুটগুটটা মহিলা। জুনা নারকেল কারে কারে লই কথা কই মানেরা এতক্ষণে বুঝছেন। তো আসসালামু আলাইকুম ভাইয়া, পুরানারা ভালো আছেন না? ভালো আছে, আবারও আইসি রান্নাগুলোকে কথা কইতে। একখানা লাইক দিয়ে দিয়েন টুকুর করি, আর একখানা লাইক দিয়েন, ওগুলো সাবস্ক্রাইব করে দিয়েন, আর হয়েছে ভিডিও শেষ পর্যন্ত দেখেন। চলেন ব্যক্তি আর লগে ভাইয়া পুরা, তো ব্যক্তি চলেন আর লগে আমিও সামনের দিকে আগাই যাই। করি নাই, একখানা ব্যস্ত আছিলাম। কেউ তো একটু জিগ গেলেন না যে আবু আনে ভিডিও দেন না কিনলে, হক বইনেরই ব্যক্তি আনলগে চলেন। কাইলে আমাদের কাকা বাবু আর কাকিমা গেছিল স্কুলে। কাকা বাবু আর কাকিমাদের জীবনে একটা জিনিস কি, শুধু বিয়ে বসা বউ সাজা লাল অন্না মাথার দেওয়া, ইডে কিন্তু পারফেক্টভাবে করতে পারে। বিশ্বাস করেন আর কোনো কিছু এদের লাইফে সুন্দরভাবে হয় নাইকে করে নাইকে করতে চাইছিলাম যাই নাইকে, তখন কালা হয় নাইকে। আরে সাবিনা চা দেওয়ান বাগির কথা আর কিতা কইতাম, মাইয়া স্কুলে ভর্তি করে দেবরের হাঙ্গা
হাঙ্গা খাওয়ার লাগি উপস্থিত হয়েছে। সত্যি কথা বলতে সাবিনার দেওয়ার রাব্বি হাঙ্গাল করার লেবেলে হাগল হয়ে গেছে এই বয়সে, করবো না কিনলে। এই যে বেলা যায় ইরিনরে যা দেখছে মিমবুতুরিয়ার বাবু কামলার যত রোমান্টিক ইতিহাসের সাক্ষী, যত প্রেমপ্রীতির গোপন কাহিনীর সাক্ষী, সব কিছু কিন্তু এই রাব্বি জানে, চোখের সামনে দেখে। একটা ইয়াং ছেলেরা এভাবে যদি এটি দেখায় তারও তো ভিতর থেকে একটু ফিলফিলানি উঠতে পারে বিয়ার লাই। সাবিনা তো সাবিনা হারা দিন তলার কাপড় হালাই বইতে, এটা তানারা ব্যাকে জানেনি। যাক যাক, আল্লাহ মাফ করুক। তাও সেদিকে যে হাঙ্গা বিয়ে করিলে কিডাই বালা, তো এটাই বালা বালা হইব, কারণ অন্তত অনেক কিছু থেকে মুক্তি পাইব, যেটা সত্যি কথা। সাবিনার ঘরটা হাত লইল, অন্তত একটা বেড়া মাথার উপরে বইবে, খঞ্জনি বাজাইল একটা টিনেজ বয়সের মাইয়া নিয়ে। তো সাবিনা দেখছেন নি বাবুরে হিয়ানা যায় কি অতিথি আপ্যায়ন, কি মেহমানদারি, অথচ মেয়ে নিজের মাইয়া স্কুলে গেল কি না, মেয়েটার স্কুলে ভর্তি করেছে, মেয়েটা স্কুলে গেল কি না, পড়লো কি না, তারপর হয়েছে কোচিং করলো কি না, মেয়েটা ঠিকমতো ফোসাইলো কি না। সাবিনা হিয়ানা যায় ভাবির দায়িত্ব পালন করতেছে, অথচ স্বর্ণ ছাড়া একটা পরিবার। আরিফ হিয়ানে আরিফের মা আরেক জায়গায় হাঙ্গা বইছে, মানে স্বর্ণ ছাড়া একটা পরিবার। তো এটার ভিতরে সাবিনা তো মাতব্বরি দেয়ানের কি আমি বুঝি না। নিজের মেয়ের প্রতি কোনো খেয়াল নাই, কন্ট্রোল নাই। দেওয়ানবাগি মাইয়াটার একটা স্কুলে ভর্তি করেছে। এরা আসলে জানে না যে রেসিডেন্সিয়াল স্কুলগুলার আসলে মানেটা কীতা, এইসব স্কুলে একটা বাচ্চা ভর্তি করানি মানেটা কীতা। এই দেওয়ানবাগিরা এই দুই কাশি মিমবুতুড়ি আর দেওয়ানবাগি এডিনে তো আসলে এটার সম্বন্ধে জানেও না। তো যার কারণে এদের কোনো গুরুত্ব নাই। বিশ্বাস করেন আমরা হলে পাগল হয়ে গেলে মুখে যে দৌড়া নিলে, মানে কতক্ষণে বাচ্চারা ওইখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে বের করে আনা যাবে। আর এসব স্কুলের যে রুলস আর নিয়ম কানুন, এইসব মাদের কারণে বাচ্চা যদি উল্টাপাল্টা একটু এরকম ওরকম হয়, সোজা স্কুল থেকে বের করে দেবে। তো ভর্তি করানো, আমি সত্যি কথা যে মরিয়মরা একটা ভালো স্কুলে ভর্তি করেছে, আমি একজন মানুষ হিসাবে খুবই খুশি হয়েছে যে যাক মেয়েটা একটু অন্তত এডুকেশনের কথা চিন্তা করছে, ভর্তি করাইছে। এই যে এক ক্লাসে বসায় কোন ক্লাসে পড়ার কথা কোন ক্লাসে পড়াইছে, আদু ভাই বানাই ফেলছে এক ক্লাস। প্রাইমারি স্কুলে রাখতে এখনও মনে হয় প্রাইমারি স্কুলে, তো রাখতে আদু ভাই বানাই ফেলছে। তো কোন ক্লাসে থাকার কথা কোন ক্লাসে পড়াইতেছে, যাক আমার কাছে মনে হয়েছে যাক ভালো একটা স্কুলে গেছে। কিন্তু সাবিনা কিন্তু ফট করে সেদিন টাকার কথা বলে ফেলছে। সাবিনার আসলে কোনো সিরিয়াসলি বা সিরিয়াসনেস নাই যে মেয়েটার স্কুলে টিকে রাখার জন্য। তা না হলে সাবিনা দেবরের হাঙ্গালই নাচতে যাইতো না। এরপরে আবার সাবিনার এই যে কি বলে হিতির নাকি আবার বলে প্রেগনেন্ট হয়েছে, বাচ্চা থাকে না থাকে ঠিক নেই, এটি আবার পাবলিকের কাছে বেঁচে গেছে কাহিনি। এখন আবার হেনা দেবরের বিয়ে যায় হিতিয়ন হিডা বানায় 8 সালে, ছাগল কোথাকার। তো যাই হোক, দেওয়ানবাগের আমি কথা বলতে চাই না, প্রসঙ্গ তো চলিয়ে কেন জানি বুঝি না, আমার কেন জানি ইচ্ছা করে না দেওয়ানবাগের নিয়ে কথা বলতে। আপনারা অনেকে বলেন আবু আপনি সাবিনারে নিয়ে কথা বলেন না কেন। আসলে এটারে বলা না বলা এটার তো ঈদ গিয়ে আনে নাই, এই জন্য আমার কেন জানি কথা বলতে রুচি আসে না। তো যাই হোক, এবার গন্ধালির লই কথা কই, তারপরে তানজিলের নিয়ে কথা কইতেছে। বাবুরে ভাইয়া পুরা গন্ধালি কালকে গেছে স্কুলে, বুঝছেন নি। পরিবারের মধ্যে এরকম একটা দুর্ঘটনা ঘটার পরেও একটা বাইক অ্যাক্সিডেন্টে একটা মহিলার তার ব্রেনে ব্লাড জমে গেছে। এখন পর্যন্ত সে বেঁচে থাকলেও সে সুস্থ স্বাভাবিক জীবনে সে ফিরে আসতে পারে কিনা এটার কোনো ঠিক নেই। যখনই বলছে যে অ্যাক্সিডেন্টের পরে বমি করছিল, তখনই বুঝছে যে তার ব্রেনে আঘাত খাইছে। এই জন্যে যখনই পড়ে যাওয়ার পর কোনো বাচ্চা বয়স্ক মানুষ যদি বমি করে দেয়, তখনই বুঝতে হয় যে তার ব্রেনের মধ্যে আঘাত পাইছে। তো কয়েকবার বমি করছিল নাকি। এই কথাটা শোনার পর আমি বলছি যে আসলে এটা আর ভালো কিছু আশা করা যায় না, যেটা সত্যি কথা। তারপরেও মেয়েটার বাচ্চা কাচ্চা আছে, আল্লাহ তারা হায়াত দারাজ করুক, সুস্থ করে দেখ, এটাই সবাই দোয়া করিয়েন। তো এরকম একটা দুর্ঘটনা ঘটতে দেখার পর বাবারে কত বড় ডাইনি মহিলা, 3-4টা মানুষ মিলে। আচ্ছা, এই গন্ধালি যদি এই বাইকটার মধ্যে বইয়ে এরপর আর জায়গা থাকে বসার জন্য, পিছনে বাবু কামলাটা এই গন্ধালির টানে কেমনে আমি শুধু আশ্চর্য হয়ে যাই। সত্যি কথা বলতে গন্ধালির একটা ভিডিও আইছিল চোখের সামনে। বাবু কামলা ওই যেদিন লাল অন্না মাথার দিয়া মায়ের দরবারে হাজির করছিল গন্ধালিরে, বিয়ের সময় যে শারমিনের মা যায় নাই, কোলে করি বাবু কামলা ঘরে নিচে, যে মনে আছে কিনা এই ভিডিওটার সামনে আইছিল একবার। তো গন্ধালি
ইয়ে এইখানে স্বাস্থ্য কেমন ভালো আছিল, আর বাবু কামরা যেরকম হিরুনসি গান জুটটার মতন হয়ে গেছে, সাফা সুফা ভাঙ্গি। আর গন্দালি দিনে দিনে ইয়ের মতো কি চিম্বুক পাহাড়ের মতন হইতে আছে বাইরে। কাশিটা এখনো পুরোপুরি ভালো হয়নি, তারপরে ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এ গান্ধালি বাবু কামলা সহ বাচ্চা দুটা লই যেদিন এই দুর্ঘটনা ঘটছে এটা জানার পরেও বাইকের মধ্যে বসে এই গন্ধালি বাইকটা ভিডিও করতে করতে যায় হাজির হয়েছে বাবার বাড়িতে, যায় থালো করে ভাত খাই আবার দৌড় দিছে। গন্ধালির কালিনুর নাকি বড় লোক হয়েছে, আর কালিনুরের বড় লোক নাকি তার মাইয়ারাই বানাইছে। তেন দেখেন এই তিনটা বাচ্চা নিয়ে এই ডাইনি মহিলা কীভাবে দুইটা বাচ্চা নিয়ে, বাবুরও বাচ্চা বলা যায় গন্ধলির, একই বাইক দিয়ে ভিডিও করতে করতে স্কুল পর্যন্ত গেছে। আসলে এদের যতই টাকা হোক কোনোভাবে ভদ্র সভ্যেরা মানে কোন জায়গায় কোন গেট আপে যাইলে আসলে ভাল লাগবে, মানে বোঝা যায় যে একটা সভ্য জায়গায় যাইতেছে। অন্য এডারে কেমনে মাথায় হাসায়, দুদিন পরে আইয়ে টিং টিং করি চুল ওটি শাড়ি বাইরাম করি, কয়দিন পরে আবার অন্য এটা দিই তুই একটা ভরকাই ফরি চলি যাইতি বকরা না ভুরকে বকরি ফরি তুই যাইতি করি বকরি তো কতটি কিনছস, তা মানুষ মনে করতে যে না ফর্দা করে, এলে এইভাবে আইসে ফর্দার বালাই তো নাই, কিতা ফরস না ফরস সেলওয়ার 3 পিসের অন্য এটা কেমনে মাথার দিকে গেছে, গন্ধারলির দেখতে কি ইচ্ছে দেওয়া যায়। নাইলে 3 পিস পরছ একটা হিজাব সুন্দর করে ফিটিং করি তো যাইতে পারতি, একটা ভালো জায়গায় যাইতে আস। গন্ধালির দেখে দারোয়ান মনে করছে এইটা কে না কে, যদি আবার ভিতরে হাঁদে মানুষের হোলান টোলান ধরি লই যায় গে। আর অবশ্য কার্ড আছে তো, ওসব স্কুলে গার্ডিয়ান যে নে তার কাছে কার্ড আছে, কার্ড ছাড়া ঢুকতে দেয় না। বাবু কামলা যখন বউ পরিচয় দিছে তখন গন্ধালির এটার ভিতরে ঢুকতে দিছে, সত্যি নাহলে ঢুকতে দিত না। কী হচ্ছে 3 পিস এটা পরি মাথায়টারে কেমনে কাপড় বাঁধছে, এরপরে আবার বক্সের মতন জুতা, টিনের বক্সের মতন জুতা পায়ে দিই। ইস, ইতি যদি কসকবাজার যাওয়ার সময় যে জুতাটা পাই দিছে ইটা পরে যদি ইতি যাইতো তাহলে ইতিরে না জানি কত ভালো লাগতো দেখতে, তাও তো ইটা পাই দি যায় না মতন তার তুর ফেঁচায় হাডু সমান উঠছে, এই জুতাটা পাই দি যদি ইতি যাইতো তাহলে ইতিরে ভালো লাগতো। আপদিও পুচুন্দু তাও গেটের সামনে যায় কি জানি একটা পাইছে কার্টুনের যে কিছু একটা ইয়ে বেলুনেটি পাইছে, গ্যাসের বেলুনেটি, আবদি পুচুন্দু জি পুচুন্দু আবদিয়া, যেটা আমার মেয়ে টিভিতে দেখে, যা সারাদিন দেখে পুচুন্দুর এটা পাই দিছে। এটা যখন বাস্ট হইব তখন পুচুন্দু তোর ভালো জায়গা দিয়ে হান্দাই যাইব কই, যদি কোনোভাবে আগুনের কাছে যাইতে পারে পুচুন্দু করি। আর যদি এটা বাস্ট হয় গ্যাস কিন্তু একবারে দিবনি, শেষমেশ ধরি পুচুন্দু বাইরে আই একটা কমেন্ট করি আর আসতে আসতে মরে যাবেন গাইনি আসতে আসতে শেষ। এটা আরেকটা প্রিয় আপু কমেন্ট করছে, কমেন্ট একটু হরে দিয়ে লিখছে, আপু আমি নাম প্রকাশে অনিচ্ছুক। ঠিক আছে আপু কমেন্ট করছেন, থ্যাংক ইউ। লিখছে মেমবুতুরি এমন হাই রে কাশির ঘরের কাশি, মেমবুতুরি এমন মূর্খ যে আবদিয়ার স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ডে বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে মুখ দিয়ে বলতেও পারছে না। আপনারা দেখেন না ওই যে লায়ন্সের প্রোগ্রামে যাই করতেছে একটা অনুষ্ঠানও না অনুষ্ঠান বাইরে না নিয়ে হলে তো কইতো এর বেশি ইংলিশ কইতে যায়, কিন্তু একটা প্রোগ্রাম আছে ইতিরে বেলে একটা অনুষ্ঠানে বেলে ইতিরে বেলে দাওয়াত দিছে যাওয়ার জন্য, ইতিরে মনে করছি এখানে খাওয়ান দিবে ইতি করে অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, মুখ দিয়ে বলতেও পারছে না, বারবার শুধু বলতেছে অনুষ্ঠানে যাই। আবার স্কুলে নাকি গন্ধালিকে বাবুর সাথে ঢুকতে দিচ্ছিল না, বাবু নাকি নিজের মুখে ওয়াইফ পরিচয় দেওয়ার পর ঢুকতে দিছে। আপু চিন্তা করেন, দেখেন গার্ডের কাছেও তারা জামাই বউ হিসাবে মেহমানান, পদে পদে প্রমাণ দিতে হয় সবাইকে তারা যে স্বামী স্ত্রী, এরপরও তাদের লজ্জা নেই। তাছাড়া ভুতুরি যে গেটাফে কী বলবো, মাথায় 3 পিসের ওড়না পেঁচিয়ে গেল, লাল ঘুম এঁকে পায়ে লোয়ার বক্সের মতো জুতা পরে চলে গেছে। সব গার্ডিয়ানরা বালিশ খেলা দিচ্ছিল, তা দেখে মিমেরও শখ তাদের সাথে খেলা দিবে। বাবু যখন বলল তুমিও দিতে পারবা,
এমনি ভুতুড়ি বয়ে বলে না থাক, আসলে ভুতুড়ি যতই ডেকোরেশন করুক সে ভালোভাবে জানে কোনো ভদ্র সমাজে মানুষের সাথে মিশতে পারবে না। মিশে বালিশ খেলা দিতে গেলে বড় জোর এই কথা বলতো, আমি কিন্তু অনেক স্মার্ট। আজকে আজকে কে ফসের জুতা না পরে লোয়ার বক্স বক্স পরে এসেছিল। এই খেলাটা আমার অনেক প্রিয়, এই খেলা আব্দিও অনেক পছন্দ করে। আমি পারফেক্টভাবে খেলবো। দয়া করে আপনারা কেউ সমালোচনা করবেন না, কখন যে কার কাছে অপমানিত হবে সেই ভয়ে তিশা আর মিম ভদ্রলোকদের সাথে থাকলেও একটু আড়ালে থাকার চেষ্টা করে। আর সাবিনা তো কোনো সমাজে যাতেই পড়ে না, এটারে অপমান করলেও কি আর জুতার বাড়ি দিলেও কি। পুরো ভিডিও আমি দেখিনি, টামলার বেলে আবার ঢাকায় পাঠাইব যাওয়ার জন্য। এই মেয়েটা এদের দুই ধরনের আত্মীয়, কিন্তু একদিকে শারমিনদের স্বাস্থ্য, এই বুতুড়িদের স্বাস্থ্য বোন, আরেকদিকে বাবুর মামাতো ভাইয়ের লগে বিয়ে হয়েছে মেয়েটার। তো এদের কার ভিতরেই তেমন একটা শোক চিন্তা তেমন একটা দেখলাম না। এদের হয়েছে শুধু ভিউজ নেওয়ার জন্য, এছাড়া এছাড়া আর কিছু না। এদের অবস্থা দেখলেই বোঝা যায় এরা যে যার মতো স্বাভাবিক। ভাই আমাদের তো আসলে এরকম ঘটনা ঘটলে নাওয়া খাওয়া বন্ধ হয়ে যেত। আপনারা দেখেন নাই ভুতুড়ির কি দুঃসাহস, এরকম ঘটনা ঘটার পরও এরপরে এই আন্ডা বাচ্চা থইলা মইলা এডি লই চারোদিক দিয়ে বেড়াই, তারপরে বাইক এটা নিছে। আর ভুতুড়ি বাবু কামলারে বাইক কিনে দিছে। ভুতুড়ি একদিন বলতেছে যে গাড়িতে দিব কি জন্য, 5 লাখ টাকা দিয়ে বাইক কিনে দিছে এমনি এমনি, 6,000 টাকা দিয়ে হেলমেট কিনছে। আর ভুতুড়ি কিনছে যে যখন তখন বাবার বাড়ি চলে যেতে পারে। যা কোন এক বেডি দেখলাম ভুতুড়িরে কমেন্ট করলো, যারা আপনারা এরকম কমেন্ট করে যাওয়ার জন্য, সে নাকি কমেন্ট করছিল ভুতুড়িরে যে বাবা এখন গেছে মায়ের সুখ কাড়ি নেওয়ার জন্য। তো দেখলাম কেউ একজন কমেন্ট করছে যারা বাবার বাড়িতে যাইতে পারে না তারাই এমন কমেন্ট করে। বাবার বাড়িতে কে যাইতে পারে না, যে কমেন্ট করছে হেতি মনে বাপের বাড়িতে, এতিরে ভাই বোনরা মনে উঠতে দেয় না, এতির বাইরে মনে উঠতে দেয় না। বাবার বাড়িতে মানুষ চাইতে পারে নাকি? বাবার বাড়ি কি এটা আমার নিজের, বাবার বাড়ি হয়েছে নিজের বাড়ি, আপন বাড়ি, আমার বাড়ি, যার যার মেয়েদের নিজের বাড়ি এটা। ওইখানে মেয়েদের অধিকার আছে এবং ভাইদের যেমন সম্পদের ভাগ আছে, মেয়েদেরও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিছে মেয়েদেরও বাবার কাছে হক আছে। তাহলে অধিকার তো সমান। বাবার বাড়ি মানে নিজের বাড়ি, বাবার বাড়ি তাদের কাছে শুনলাম বাবার বাড়ি, তাইদের কাছে শুনলাম বাবার বাড়ি। মেয়েদের বাবার বাড়িটাই নিজের বাড়ি। স্বামীর বাড়িতে কোটিপতি হইলেও মেয়েরা কোনোদিনও বলতে পারে না স্বামীর বাড়িটারে নিজের বাড়ি, যেটা সত্যি কথা। আজকে বাইর করে দিলে কালকে 2 দিন, মানুষ যাওয়ার জায়গা কিন্তু একটাই, তাইদের মতন না। কারণ দুনিয়া তাইদের মতন একটা মেয়ে মানুষের ডিভোর্স হলে মানুষ ঠিকই কিন্তু নিজের বাড়িতে যায় উঠে, নিজের মা বা বাবা যেখানে ঠিকানা, যেখানে জন্মাইছে নিজের বাড়িতে যায় উঠে। আর তাইরা উঠে এই ফাড়া ওই ফাড়া মাল্টি বুড়ির দেন না আবার ডিম্পোসের পথে হাঁটতেছে, যদিও এখনও হয় নাই, নোটিশ দিছে তালাকের মনে হয়। তো যাই হোক, মাল্টিবুড়িয়ার নিজের জন্য আলাদা থাকার ব্যবস্থা করতেছে। আর মিমবুতুরি দেখেন নাই রমজানের খোরাক হয়েছিল ওই যে ডিভোর্সের পর। তো তাইরা মনে করে তাদের বাবার বাড়ি, আর আমরা সাধারণ মানুষরা মনে করি এটা আমাদের নিজের বাড়ি। তো যারা কমেন্ট করে, যে ধরনের যে মহিলা কমেন্ট করে এগুলো দেখলাম, আরও কয়েকবার দেখছি মহিলার এই কমেন্ট। তো সবচেয়ে বড় কথা হয়েছে যারা এই সমস্ত কমেন্ট করে তাদেরকে মনে হয় নিজের বাড়িতে বাইরে মনে হয় ঢুকতে দেয় না, মনে জায়গা মনে হয় দেয় না। তা নাহলে এই ধরনের কথা বলে কীভাবে? মানুষ যাইতে পারে না, কেন যাইতে পারে না? প্রতিটা মানুষ যাইতে পারে না কারণ প্রত্যেকটা মানুষে বিজি, এরকম অকর্মা না। তাদের মতো মানুষ শুধু ইউটিউবিং করে খায় না, তাদের জামাই রয়েছে বেকার কামলা, তারা যখন তখন দৌড়েই যেতে পারে। সবাইকে চাইলে যেতে পারে নাকি? সবার বাচ্চার স্কুল আছে, হাজব্যান্ডের অফিস আছে, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি থাকলে তাদেরও দায়িত্ব আছে। তারা কি এদের মতো নাকি? কিসের সাথে কি তুলনা করে এসব ফকিন্নি বেডিনা আল্লাহ জানে। ওইগুলো যেগুলো এসব কমেন্ট করে এগুলো আস্তে ছোটো লোক এবং ফকিন্নি পরিবারের মাইয়া, নাইলে এগুলো কমেন্ট করতে পারে না এরকম। প্রত্যেকটা নারীর হাজব্যান্ড কিন্তু চাকরিজীবী, চাইলেই কিন্তু ফালাই তুই চলে যেতে পারে না। ফকিন্নি টাইপের মহিলা আছে, তারা শুধু এই বাহাবা দেওয়ার তালে বসে থাকে এগুলিরে। সত্যি কথা বলতে এর কথা বলি, তানজিলের কথা বলি, গুটগুটটা দানা পাকনা ঠাকুরনির কথা কই, বাঁশমোড়ের নিজে হাগুনির কথা কইতেছি। ইদানিং বাঁশমোড়ের নিজে হাগুনি বড় লোক একটা ভাব দেখায়। কারণ হয়েছে ইউটিউব থেকে তো প্রচুর টাকা, এই যে সাপড়িদেরকে দেখাইয়া প্রচুর টাকা ইনকাম করছে, যেটা আগের জন্মে পারে নাই। তো এই সাপড়িদেরকে চাকর নকর বানাইয়া এই গুটগুটটা দানা ফাঁকনা মহিলা, শুধু দানা ফাঁকনা কথা ছাড়া আর কিছু নেই।
চিন্তা করেন যে মহিলার সন্তান যে জন্ম দিছে, যার সন্তান রাতের বেলায় শাশুড়ির কাছে ঘুমায়, সারা সকাল দিনে 12টা 1টা বাজে ঘুম থেকে উঠে, দেখেন শাশুড়ির কাছে সন্তানরা রাখে, শাশুড়ি বানাইছে চাকরানি, চাকরানি বানাই ফেলছে, ওর নিজের নাড়ি ছেঁড়া দন তারে নিজের কাছে শোয়ায় না, আবার যায় সকালবেলায় গুটগুটটা দানা ফাঁকনা মহিলা দেখে না। কারণ প্রত্যেকটা মহিলার হাজব্যান্ড যদি সকালে অফিসে যায়, প্রত্যেকটা মহিলা সকালে উঠে কিন্তু নাস্তা পানি রেডি করে দেয়, কিন্তু জাম্বু করে তানজিলার গোলামি আর চাকরগিরি করে। তো এই তানজিলার চাকর যে সকালবেলা চলে যায়, উড়ি মুখ দিয়েও চায় না যে চাকর যে চলে গেল, তখনও এই গুটগুটটা দানা ফাঁকনা মহিলা ঘুমায়। তার ছেলেরে রাখে কেডা? মাহি রাখে, লুবি সাবান এন্দি কাম করে, এন্দি রাখে, দাদা রাখে, এন্দি ফুলি রাখে, এন্দি ওই যে দাদি শাশুড়ি অর্ধলুঙ্গই বইতায়, ক্যামেরার মধ্যে আজকে দেখলাম অর্ধলুঙ্গই বইছে। তো এই দাদি শাশুড়ির কুলে দিয়ে আসে, দাদি শাশুড়ির শক্তি আছে নি তানজিলার হোলারে ধরার, বাবা তানজিলার হোলার। তো দাদি শাশুড়ির হাত দিয়ে এক ঠেলা দিলে নাকি 2 হাত চিত্তি যাইব। নিজেই বলতেছে আমি একটু সকালবেলা দেরি করে উঠি, ঘুমাই, এই জন্য ছেলে রাখে। তো এই গুটগুটটা দানা ফাঁকনা আজকে যায় কচুর শাকের লবি সাবানা বসাই দিয়ে গেছে, বই বই লাটতেছে, বলতেছে দেখেন কি করব, আমি রান্না করতেছি। আসলে আমি তো পারি না, যতটুকু পারি একটু তো অপেক্ষা করতে হয় শাশুড়ির হেল্প করার, কিন্তু আমি কি করব বলেন, আমারও তো একটা ছোট বাচ্চা আছে। এই দানা ফাঁকনা মহিলা কোনোদিন বাচ্চার একটা কাপড় পর্যন্ত ধোয় নাই, শাশুড়ি ধোয়, তাও নাকি বলে একটা ছোট বাচ্চা আছে এই জন্য কাজ করতে পারে না। শাশুড়ি এই গুটগুটটা দানা ফাঁকনা মহিলা আর কথাবার্তা শুনলে হাসি আসে, মানে এটা মনে দে সারার মধ্যে মনে হয় ছোটোবেলায় বনসাই হয়ে গেছে। যে শ্বশুর বাড়িতে যাই শুরু করছে দেবর ননদ, পরের দিন সকালবেলা বউ ঘুম থেকে ওঠার পরে আমার দেবর, আমার ননদ, আমার শাশুড়ি, আমার শ্বশুর, মানে কি যে একটা অবস্থা হলো, এটা হইতে না হইতে ফ্যাটে থাকতে শুরু করছে। বাবুর দাদা, বাবুর দাদি, তারপর দেখলাম আবার শিনের পাপা, তারপরে শিনের বাবা, মনে হয় যে কয় বছর গিয়ে বুড়ি এটা বলে। এই যে ভদ্রলোক সেদিনকে ঘুম থেকে উঠছে, শাশুড়ি মা কোথায় যেন গেছে, জাম্বু চাকর ঘুমের তাই উড়ি ফ্রোজেন পরোটা আর কি জানি মাংস রান্না করা ছিল, উঠে দানুমণ্ডলে দিছে ডিম সিদ্ধ করে, দানুমণ্ডল খাইয়ে কইতাছে কি দেখেন আমাকে সকালবেলা উঠে এগুলো রেডি করে দিছে, আমি কত লাকি দেখছেন, আমি কত সৌভাগ্যবতী। আরে চাকরের বউ চাকর নিকিতা কয়, কোথায় জামের চাকর বানায় রেখছে, চাকরামি করে, এই চাকরের পাই অনেক খুশি, কিন্তু রুজি নেই, রোজগার নেই, বোর টাকায় খায়, বোর টাকায় চলে, হ্যাঁ নাকি আবার। তাও তানুমণ্ডল এই চাকরে কোনো রকম একটা কাজকর্ম ধরাই দিছে, চাকর পরিশ্রম করতেছে, কিন্তু বাবু কামলার মতন এরকম বাহুরানো, সত্যি কথা বলতে। এবার আনলেন এরে নিয়ে কথা কই, মাল্টিপ্লাগরে নিয়ে কথা কই, হায় রে মাল্টিপ্লাগ কালকে আইসে ইতির মতো এরমা কপাল যেন কারো না হয়। তো রাজমিস্ত্রিরে নিয়ে বুড়ি কি এতদিন কি জানি বলে রাজমিস্ত্রির ঘরে থাই সুখী ছিল, এটা বুঝাইতেছিল নাকি আমি তো কিছু বুঝলাম না। আপনারা কহেনছে ভাইয়া পুরা 3.5 দিনের সংসার নাচানাচি, ইউটিউবের জন্য হাঙ্গা বইলে, ইউটিউবের জন্য যদি হাঙ্গা বসে কেউ, তাইলে তো হাঙ্গার পরিণতি তো এটাই হইব, এটা কি আর বিশেষ কিছু হওয়ার তো কথা না। তো কালকে খবরটা লই আইসে কইতে কি কাজ করছে, কিন্তু আমি শুধু আশ্চর্য হয়েছি, এমনি ভেটকাইতে আইসে, কিন্তু একটা এরকম একটা সিরিয়াস খবর কইতে, আর এনিমিয়া তো একটা এই বিষয় পাইছে, আল্লাহ দিলে ওই বেডি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, ওই বেডির সাথে আগে কখন ভিডিও করছে এটা আনি ছাড় দিছে। আরে না লিখতে করে না লিখতে, যখন একটা মানুষ অসুস্থ হয়ে যায়, তার সাথে তার যে অবস্থা, সে জীবন মরণ সন্ধিক্ষণে আছে, তখনই কেন তার ভিডিও তোর প্রচার করতে হইব, শিখে মুকাবিল্লাল শয়তান কোথাকার, সবডি শয়তান, সবডি মানে ভিউজ ব্যবসা করার জন্য এই ঢং দেয়ানোর জন্য এসব নাটক দিতেছে, মায়া দেখাইতেছে, আসলে মন থেকে আসলে এদের কোনো কারোর জন্য কোনো সিম্পেথি নাই। কারণ এই মেয়েটা যে এরকম অসুস্থ, তাহলে শারমিন এরকম ব্যাটকেতে হতো না। আর বিল্লাল কোথায় খুঁজে আগের ফুটেজ টোকায় আনি, এত সময় কই এই ফুটেজ কই ছিল, কোনো না কোনো একটা ভিডিওতে ছিল, ওইখান থেকে খুঁজে বের করে এনে বেল্লাল আবার ভিডিওর মধ্যে লাগাইছে। কত নির্লজ্জ, ফারে কীভাবে যে একটা মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেঁচে থাকলেও তার লাইফ শেষ,
তার লাইফ শেষ, তার ব্রেন হয়তো বেঁচে থাকতে পারে, কিন্তু তার ব্রেন হয়তো আল্লাহ না করুক, আল্লাহ চাইলে সব কিছুই পারে, কিন্তু যেভাবে তার দুর্ঘটনা ঘটছে ওইভাবে কত বড় ডেঞ্জারাস বিষয়, মানে সে বেঁচে থাকলেও মরার মতো হয়তো। তারপরেও আল্লাহ ভরসা, আল্লাহ যদি চায় সে অনেক কিছুই সম্ভব। তো এই সিটারগুলো বই গেছে নিতে ব্যবসার মধ্যে। খুকি দেখলাম একটা ভিডিও পোস্ট করছে, বাইরে ভাই খুকি তো মনে হইতেছে কার বাড়ির যে উপস্থিত হয়েছে, মনে হয় না স্কুলে গেছে, যে যে গ্যাট আপ লই গেছে, যে গ্যাট আপ নিয়ে খুকি গেছে, তাও কুকিরটা কোনো রকম একটু মানে তাও মনে হয় যে কিছুটা চালানোর মধ্যে পড়ে যায়, ফোলাফাইন লইয়া সাই সুই হিন্দি হিজাবিটা বাঁধছে কেন ভাইরে ভাই। যারা হিজাব বাঁধে তারা এরকম ল্যাংটা হিজাব কেমনে বাঁধে এটাই বুঝি না। যারা হিজাব করে তারা হিজাবের সিস্টেমে আলাদা, কোনো রকম মাথার উপরে একটু ফোটলার মতো ফেঁচাই, এরা শাড়িটা হিন্দি টিং টিং করে বাধ্যানের মতন চলে গেছে। ফাইনের একটা মানে মানে ফোলাফাইনের সাথে যায় একজন গার্ডিয়ান হিসাবে, হয়তো কিছু ছবি টবি তুললো একটা স্মৃতি হিসাবে, কিন্তু এরা যায় ব্লগ ভিডিও বানাইতে। বলবো যে এই অবস্থায় দেখেন মানুষ যায় স্কুলে ফোলাফাইন পড়াইতে, আর এরা স্কুলে যায় ব্লগ ভিডিও বানাইতে, এদের কোনো লজ্জা শরম কিচ্ছু নাই। যখন ঢুকতে দেন না ভিতর পর্যন্ত, ভুতুরি গেটের সামনে দাঁড়ায় কেরমে ভ্যাটকাইতেছিল, আমি তো মনে মনে করি আল্লাহ কেউ যদি গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেয়, স্কুলে না গেছে এরকমই ভ্যাটকাইতেছে কেন। ভ্যাটকানির তো একটা মানে কারণ লাগবে, যে এই কারণে একটা মানে ভুতুরি নিজেও হয়ে গেছে, কারণ ভুতুরি ঢুকতে দিতেছিল না, দাদি আম্মা ভাবছিল না, শাশুড়ি ভাবছিল বাবুর পরে বউ পরিচয় দিছে আর ভুতুরি ঢুকতে দিছে। ভুতুরি নিজেও ওইখানে এটা দেখা মানে এই জন্য ভুতুরি নিজে আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হইয়া হাসতেছে, মানে কি যে একটা আজব লাগে এই ভুতুড়িরে, কী পরিমাণ নমুনা যে লাগে। মাথার উপরে ওন্না এটা কেমনে জানি একটু ফেসাইয়া কেমনে মাথার উপরে, আরে ভাই তুই একটা ভালো জায়গায় যাইতেছ, তুই সুন্দর করে ওন্নাটা ফুইরা মাথা একটা সুন্দর করে একটা হিজাব পড়তে, আর নাহলে একটা বোরকা ফুইরা কোনো জায়গায় চলে যেতে, দেখতে ভালো দেওয়া যাইতো। মানে কেমনে যে গেছে, মনে করছে যে কি ছেলে ধরা নাকি কোন আশেপাশের কোন বেডি মনে হয়, কোনো হকার মকার মনে হয় কিছু বেসাল্লাই আইসে হয়তো সম্ভবত, এই জন্য মনে হয় ঢুকতে দিতেছিল না ভুতুড়িরে। মনে করছিল দারোয়ানও বুঝতেছিল না যে এটা কীতে কিয়া মাথায় এটারে ফোটলার মতন কাপড় একটা দিয়ে ফেস আইয়া এর পরে দি কি গালিটির মধ্যে ব্লাশন লাগায়, তারপরে ঠোঁটের মধ্যে কেচ্ছা কালারের একটা গুয়া কালার একটা লিপস্টিক দিব, চোখের উপরে শ্যাডো লাগাইব, কীরকম জানি জরিনা মার্কে একটা সাজ দেয়, দিয়ে তারপরে উপস্থিত হয়। আর যেদিন চুল খুলতে পারে এদিন তো বাইরাম মার্কে একটা হাইজ দেয়, যেরমায় হাজে বতুরিরে আসলে কোনোভাবে সভ্য ভদ্র জগতের মানুষের মতো লাগে না, যেটা সত্যি কথা। রাজমিস্ত্রির হলে কথা কই, আরে রাজমিস্ত্রি আইসে এখন, রাজমিস্ত্রির বিজনেস হয়েছে তুঙ্গে না সাঙ্গে, দুইটা করে ভিডিও আপলোড করে। এরপরে রাজমিস্ত্রির একটা স্বপ্ন আছিল যে ইউটিউবে রাজমিস্ত্রি একদিন প্রতিষ্ঠিত হইব, সংসার ভাঙ্গি হইলেও প্রতিষ্ঠিত হইব, মাল্টিফেলাককে ডিম্পোজ দিয়ে হইল ডিফোর্স। মাগো ডিফোর্স মানে কি? ডিম এদের কাছে ডিফোর্স হয়েছে কী তা জানেননি? প্রতিদিন মানুষ খায় না, প্রতিদিন মানুষ এই ওয়াশরুম ব্যবহার করে না, প্রতিদিন মানুষ কাপড় চেঞ্জ করে না, গোসল করে না, এগুলোর মতো হয়েছে এদের কাছে ডিভোর্স, এই ল্যান্টা পরিবার আর রাজমিস্ত্রির কাছে। বাইরে ভাই চোর চিনে, রতন চিনে, সুরে চিনে কচু, এরমা কথা লাইনি হয়েছে, মানে এডিনে কতন এডির লেভেলের লোকজন মিলায়, সত্যি কথা। আর মাল্টিবুড়ি হয়েছে বাপ্পি ভাইয়ের মতো না হইলে তো সংসার করতে পারতো না, বাবু কামলার মতো না হইলে সংসার করতে পারতো না। আর রাজমিস্ত্রি হচ্ছে সাইকো, দুইটাই দুই প্রজাতির ভাই। মাল্টিপ্লাকের ইংলিশ জানেননি? গত 2 দিন আগে, মাল্টিপ্লাকের না, এই এটার নাম কে জানি কয় রাজমিস্ত্রির, গত 2 দিন আগে কে জানি দেখলাম রাজমিস্ত্রিকে কমেন্ট করে যে ভাইয়া আপনি রাইসার ভাষা খুবই, ভাষাগত দিকটা খুবই বাজে, আপনার আরও আগে ওকে নিয়ে আসা দরকার ছিল, তাকে এনে আপনি তার সে মনে হয় খুব খারাপ জায়গায় বাজে জায়গায় ছিল তার মায়ের কাছে, এই জন্য তার মনে হয় ভাষা ব্যবহারগুলো এরকম। ভাই কারা এরা, কারা? আমি শুধু অবাক হই কারা এই ধরনের কমেন্ট করে। আচ্ছা রাজমিস্ত্রি কি কোনো হুরপরেরই বিয়ে করব না কোনো শিল্পপতির মাইয়ারে বিয়ে করব? রাজমিস্ত্রির যেই লেভেলের সেই লেভেলের মহিলারাই তো বিয়ে করছে, সেই লেভেলের মাইয়ারাই তো বিয়ে করব নাকি?
মানে কি এরা কোথায় থাকে, কি কমেন্ট করে? রাজমিস্ত্রির ভিডিওতে যে ভয়েস দেয়, ভয়েসগুলো এসব মহিলারা কি শুনে না? মানে ভাইয়া আর আসসালামু আলাইকুম রাজ ভাইয়া, মানে কি কইতাম। রাজমিস্ত্রি হইনি এডারে যায় কমেন্ট সেকশনে কি পরিমাণ তোর সম্বন্ধে ভাইয়া ভাইয়া করে সালাম দেয়, আর অবাক হয়ে যায় করে দেখলে কারা এরা। স্ত্রীরে একজন কমেন্ট করছে, স্যার না কি কমেন্ট করছে, লিখছে আগে ভালো করে কথা বলা শিখ, ডেকারেশন হবে না, ডেকোরেশন হবে। রাজমিস্ত্রি দেখো ডেকারেশন, আরে আমি নিজেও সঠিক উচ্চারণ ভুলে যাইতেছি রে ভাইয়া পুরা। ডেকারেশন হবে না, ডেকোরেশন। তারপরে এটাকে কার্টুন, মানে কার্টুন না, এটা হবে কার্টুন হবে। তারপরে লিখছে আর একটু লিখছে আল্লাহ, প্র্যাকটিস না প্র্যাকটিস হবে, মানে প্র্যাকটিস, ওই যে মাইয়ার বিষয়ে মনে হয় কথা বলতে গেছে, এটাকে প্র্যাকটিস করতে হবে। রাজমিস্ত্রি কইতেছে প্র্যাকটিস করতে হবে। আর নুডলস রান্না করি মাইয়ারা খাইতে দিছে, রাজমিস্ত্রি কইতেছে লুডুস, লুডুস, লুডুস না নুডলস হবে। শারমিনের সাথে থেকেও কয়েকটা ইংরেজি শিখছে, কিন্তু বাংলাটা ঠিকমতো বলতে পারে না। লজ্জা থাকলে আসলে ইউটিউবটা ছাড়ি চলে যেত এই রাজমিস্ত্রি। যেহেতু মাল্টিপ্লাগের তুই সিল মারার স্বামী হিসেবে ইউটিউবে আইসত, নাহলে তোর কেউ জীবনও চিনত না। মাল্টিপ্লাগের সাথে যেহেতু তোর এত এত মান অভিমান, এত ঝরগা, এত এত কিছু চলতে আছে, কত কথা যে তুই কস বই বই, তাতে ভালা তুই ইউটিউব ছাড়ি চলে যেতেছ। সিটার কোন ইনকে 2 দিন আগে কইছে মাইয়ারা আর দেখাবো না, আমি মেয়ে বিজনেস করি। রাজমিস্ত্রি কাউকে পায় না, কতুন একটা হতিনের ঘরে মাইয়া ধরে লই আইছে, সিটার একটা মাইয়া লই আই বই বই, মাইয়া এটারে কিতা কিতা মানে সুমাইতে তাই ক্যামেরার সামনে বই বই তুয়ে লেকে গেছে। মানে কি পরিমাণ শুদ্ধ বলার যে চেষ্টা করে, কি কয় রাজমিস্ত্রি নিজেও জানে না।